السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد, সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, চলে আসলাম আজকে আপনাদের সামনে একটি প্রশ্ন ও তার জবাব নিয়ে। নাস্তিকরা কেন শুধু ইসলামের সমালোচনা করে? কেউ যদি কোনো নাস্তিককে প্রশ্ন করেন যে আপনারা কেন শুধু ইসলামের সমালোচনা করেন, তখন তারা বলবে ইসলাম ধর্ম, তারা বলে যে যারা ইসলাম ত্যাগ করবে তাদেরকে হত্যা করতে হয়, তারা মুরতাদ, তাদেরকে শাস্তি দিতে হবে মৃত্যুদণ্ড। এজন্য আমরা ইসলামের সমালোচনা করি। আসুন আজকে আমরা দেখব শুধু ইসলামই কি মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড বলেছে নাকি অন্য কোনো ধর্ম। আসুন দেখি হিন্দু ধর্মত্যাগকারীর বিধান কি বলেছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্দ 5 26 নম্বর অধ্যায়ের 15 নম্বর শ্লোক। এখানে বলতেছে, আপত্যকাল উপস্থিত না হলেও যে ব্যক্তি স্বীয় ধর্ম বেদমার্গ থেকে পথভ্রষ্ট হয়ে পাষণ্ড ধর্ম অবলম্বন করে, যমদূতেরা তাকে অসিপত্রবন নামক নরকে নিক্ষেপ করে বেতারাঘাত করতে থাকে। অর্থাৎ যেই ব্যক্তি তার নিজের ধর্মকে বাদ দিয়ে, বেদের ধর্ম বৈদিক ধর্মকে বাদ দিয়ে যারা অন্য কোনো ধর্ম অবলম্বন করে, তাদেরকে অসিপত্রবন নামক নরকে নিক্ষেপ করে বেতারাঘাত করতে থাকবে। প্রহারের যন্ত্রণায় সেখানে সেই নরকে ইতস্ত ধাবিত হয়। তখন উভয় পাশে অসিতুল্য তালপত্রের ধারে তার সর্বাগ্র ক্ষতি হয়। অর্থাৎ যারা হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তাদেরকে নরকে যেতে হবে, এবং সেখানকার আযাবের ফেরেশতা, আমাদের যেমন বলি সেখানকার বলা হয় নরকের দূত, যমদূত, ওই যমদূতেরা তাদেরকে অনেক শাস্তি দিবে, বেতারাঘাত করতে থাকবে, প্রহারের যন্ত্রণা। এমনকি তারা শেষমেশ এই কথা বলবে যে হায় হায়, আমি এখন কি করব, আমি এখন কিভাবে রক্ষা পাবো, এই বলে আর্তনাদ করতে করতে পদে পদে মূর্ছিত হয়ে পড়তে থাকবে। অর্থাৎ তারা তারা মানে এতটাই আর্তনাদ করতে থাকবে, তারা নরকে। স্বধর্ম ত্যাগ করে পাষণ্ড মত অবলম্বনের ফল এভাবেই ভোগ করতে হবে। অর্থাৎ যারা হিন্দু ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম অবলম্বন করবে তাদের এভাবেই শাস্তি হবে। আরেকটা দেখুন, শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্দ 4 অধ্যায় 4 শ্লোক 17। এখানে সতী বললেন, যদি কোনো দায়িত্বজ্ঞানহীন ব্যক্তি ধর্মরক্ষক প্রভুর নিন্দা করে, তাহলে প্রভুদের কর্তব্য হচ্ছে তাকে দণ্ডদান করতে সমর্থ না হলে তার কান আচ্ছাদন করে সেখান থেকে চলে যাওয়া। অর্থাৎ কেউ যদি হিন্দু ধর্মের প্রভুকে নিন্দা করে নিন্দুক হয়, তাহলে তার কাজ হচ্ছে কি, তার কান আচ্ছাদন করা। দেখেন, কান কেটে দেওয়া। দুনিয়াতে তার শাস্তি হচ্ছে কান কেটে দেওয়া। কিন্তু যদি মারতে সক্ষম হন, তাহলে বলপূর্বক সেই নিন্দুকে জিহ্বা ছেদন করা উচিত, অথবা তাকে বধ করা উচিত। এই দেখুন, এখানেও বলা হচ্ছে কয়টা, দেখুন কি কি শাস্তি। যদি মারতে সক্ষম হয় তাহলে তার বলপূর্বক সেই নিন্দুকে জিহ্বা ছেদন করা, অর্থাৎ তার জিহ্বা কেটে দিবে, এবং জিহ্বা কেটে দেওয়ার পর তাকে বধ করা উচিত। অথবা হয় জিহ্বা কেটে দিবে, না হয় তাকে বধ করবে, মানে তাকে মেরে দিবে, তারপর নিজের জীবন ত্যাগ করা উচিত। এই দেখুন, হিন্দু ধর্ম ত্যাগকারীকে হত্যা করার পর যে হত্যা করছে সেও নিজের জীবন ত্যাগ করবে। অর্থাৎ যে খুনিও তারপর সুইসাইড করে নেবে। দেখুন কি ধর্ম। আচ্ছা, আরেকটা দেখুন, শ্রীমদ্ ভাগবত পুরাণ স্কন্দ 4 অধ্যায় 2 শ্লোক নম্বর 30। ভুন্ডমুনি বলে, যেহেতু তুমি বেদ এবং বৈদিক নির্দেশের অনুসরণকারী ব্রাহ্মণদের নিন্দা করছো, তাই বুঝতে হবে তুমি নাস্তিক মতবাদ অবলম্বন করছো। দেখুন, তারা শুধু তাই নয়, মানে হিন্দু ধর্ম ত্যাগকারী তো নাস্তিক, বা ধর্ম ত্যাগ করে অন্য কোনো ধর্ম গ্রহণ করলে তো তাকে শাস্তি দিতেই হবে। এমনকি যারা তাদের জন্য ব্রাহ্মণদের নিন্দা করবে তাদেরকে পর্যন্ত তারা নাস্তিক বলতেছে। আচ্ছা, এবার আসুন দেখি খ্রিস্টান ধর্মের আলোকে ধর্মত্যাগ করলে
তাদের ব্যাপারে কি বলতেছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন লেবিয়া পুস্তক অধ্যায় 26, এর মধ্যে 11 থেকে শুরু করে 14 থেকে শুরু করে 14-র আগে একটা শিরোনাম আনা হয়েছে যে ঈশ্বরকে না মানার শাস্তি। দেখুন এখানে ঈশ্বরকে না মানার শাস্তি, লেবিয়া পুস্তক 26 নম্বর অধ্যায় 16 নম্বর ভার্স। এখানে দেখুন কি বলছি, যদি তোমরা তা করো সেক্ষেত্রে আমি ভয়ঙ্কর সব ঘটনা ঘটাবো। অর্থাৎ এই অধ্যায়টার আগে 26 নম্বর অধ্যায়ের আগের অধ্যায়টা 16 নম্বর শ্লোক, 14, 13, 12 ওই শ্লোকগুলোতে অনেকগুলো কথা বলা হয়েছে। সেখানে হচ্ছে গিয়ে আপনার এই ধর্ম ত্যাগ করা বা ঈশ্বরকে না মানা, তাদের শাস্তি সম্পর্কে বলতেছে। যদি তোমরা তা করো অর্থাৎ ঈশ্বরকে না মানো, যদি তোমরা ঈশ্বরকে না মানো সেক্ষেত্রে আমি ভয়ঙ্কর সব ঘটনা ঘটাবো। আমি তোমাদের মধ্যে ছড়িয়ে দিব রোগ জ্বর, সেগুলি তোমাদের চোখ নষ্ট করবে, তোমাদের প্রাণ করবে। তোমরা বৃথেই বীজ বপন করবে, কারণ তোমাদের শত্রু তোমাদের শস্যসমূহ খেয়ে নেবে। অর্থাৎ এখানে বলতেছেন যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে জিসাস ক্রাইস্ট বা তাদের যে ঈশ্বর তাদেরকে যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে রোগ ব্যায়াম দিবে, জ্বর দিবে, বিভিন্ন আযাব দিবে, এটা বলতেছে। আচ্ছা আসুন আরেকটা দেখে নিই আমরা। এটা হচ্ছে যাত্রা পুস্তক 22 নম্বর অধ্যায়ের 20 নম্বর শ্লোক। দেখুন স্পষ্ট করে, যদি কোনো ব্যক্তি মূর্তিকে নৈবেদ্য দেয় তবে তাকে হত্যা করবে। অর্থাৎ যদি কোনো মানুষ তাদের খ্রিস্টান ধর্মের প্রভুকে ছাড়া অন্য কাউকে এবং উপাসনা করে নৈবেদ্য দেয়, তাহলে অর্থাৎ তাদের প্রভুর সাথে যদি কেউ শিরিক করে তাহলে তাকে তোমরা হত্যা করবে। তোমরা অবশ্যই কেবলমাত্র প্রভুর কাছেই নৈবেদ্য উৎসর্গ করবে, শুধুমাত্র প্রভুর কাছে, প্রভুকে ছাড়া অন্য কারো কাছে নৈবেদ্য বা তোমাদের পূজা আচ্ছাদন বা তাদের যে প্রার্থনা, ওই প্রার্থনা যদি কেউ করে তাহলে তাকে কি করবে? হত্যা করার কথা বলতেছে। খ্রিস্টান ধর্ম বলতেছে হত্যা করার কথা। আসুন আরেকটা দেখে নিই, যাত্রা পুস্তক 23 নম্বর অধ্যায়ের 24 নম্বর ভার্স। এখানে দেখুন কি বলতেছে, তাদের দেবতাদের মতন পূজা করবে না, তাদের দেবতাদের তোমরা পূজা করবে না, অর্থাৎ অন্য কোনো ধর্মের দেবতাদেরকে তোমরা পূজা করবে না। তোমরা সেই সব দেবতার কাছে নতজানু হবে না, অর্থাৎ তোমরা অন্য কোনো প্রভুদের কাছে তাদের কাছে মাথা নত করবে না। তাদের জীবনযাপনের সঙ্গে তোমাদের নিজেদের জড়াবে না। তোমরা তাদের মূর্তিকে ধ্বংস করবে এবং তোমরা তাদের দেবতাদেরকে মনে রাখা সমস্ত স্তম্ভ ভেঙে ফেলবে। দেখুন এখানে আরো কঠিন কথা, যারা খ্রিস্টান ধর্ম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ করে তাদেরকে বলতেছে যে তাদেরকে তোমরা মেরে ফেলো, তাদেরকে তোমরা তাদের ধর্মের মধ্যে আঘাত করো, তাদের মূর্তিগুলোকে ভেঙে ফেলো। কিন্তু ইসলাম কি কখনো বলেছে মূর্তি ভেঙে ফেলতে যদি কেউ ইসলাম গ্রহণ না করে? আসলে না। তো আপনারা দেখলেন যে নাস্তিকরা বলে থাকে যে ইসলাম ধর্ম যারা ত্যাগ করে তাদেরকে হত্যা করতে হবে, এজন্য তারা ইসলামের সমালোচনা করে। কিন্তু না, আমরা এখানে দেখালাম হিন্দু ধর্ম থেকে, শ্রীমদ্ ভাগবত পুরাণ থেকে, এরপর ভাগবত পুরাণ থেকে এবং খ্রিস্টান ধর্মের বাইবেল থেকে দেখালাম যে যারা হিন্দু ধর্ম এবং খ্রিস্টান ধর্ম ত্যাগ করবে একই কথা বলতেছে। অর্থাৎ পৃথিবীর সকল ধর্ম একই কথা বলে, যারা ধর্ম ত্যাগ করবে তাদেরকে হত্যা করো। এখানে শুধু ইসলামকে টেনে এনে কথা বলাটা মানে হচ্ছে অজ্ঞতা, মূর্খতা। তো আসুন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।